হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা বর্তমানে স্ক্রিনে আমার একটি ছবি দেখতে পাচ্ছেন। সো এই ছবিটি থেকে আমি এই একটি ছবি আহ, তৈরি করেছি, যেটা আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রোফাইল পিকচার হিসেবে। অনেকেই জানতে চেয়েছেন যে এই ছবিটা আমি কিভাবে তৈরি করেছি। সো বর্তমানে গুগল এআই স্টুডিওর কথা আপনারা হয়তো অনেকেই জানেন, যে গুগল এআই স্টুডিও দিয়ে খুব সহজেই আমরা প্রফেশনাল মানের ছবি তৈরি করতে পারবো একদম ফ্রিতে। এবং সেটা আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও কাজটি করতে পারেন। সো আজকের এই কাজটি কিভাবে করবেন সেটার ফুল প্রসেস এই ভিডিওতে আমি আলোচনা করব এবং দেখাবো। সো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এই ধরনের একটি ছবি তৈরি করার জন্য প্রথমত আমাদের চলে যেতে হবে গুগলে। তো গুগলে যাওয়ার পর আমরা ফার্স্ট যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা পিন্টারেস্ট সার্চ করব। সো পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে যাওয়ার পর আমি যেই ধরনের ছবি তৈরি করতে চাই সেটার একটা রেফারেন্স ছবি আমাদেরকে খুঁজে বের করতে হবে বা ডাউনলোড করতে হবে। সো আমি এখানে সার্চ করছি। আহ, এখানে সার্চ অপশনে যাই। সার্চ অপশন থেকে আমি এখানে একটু সার্চ করছি যে সিনেমেটিক সিনেমেটিক হেডশট মডেল ইমেজ দিতে পারেন, বা মডেল লিখে সার্চ করি দেখি কি আসে। সিনেমেটিক হেডশট মডেল ইমেজ বা হচ্ছে ছবি, দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু ছবি এখানে চলে আসবে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনি যেই ছবিটির মতো তৈরি করতে চান, বা যেই ছবিটির মতো আপনি হচ্ছে আপনার ইমেজটাকে জেনারেট করতে চাচ্ছেন, তো সেরকম একটা ছবি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যেরকম চাচ্ছেন, ঠিক যেরকম কালার বা যেটা চাচ্ছেন সেটা আপনি নিতে পারেন। কিংবা আপনি যদি এখানে লিখেন যে ফর্মাল ফর্মাল ইমেজ, সাপোজ আমি যদি এখানে সার্চ করি ফর্মাল ফর্মাল হেডশর্ট ম্যান, তাহলে দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর ফর্মাল হেডশট ছবিগুলো এখান থেকে পেয়ে যাবেন। আপনি যেরকম ছবিটি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা পিন্টারেস্ট থেকে আপনি সংগ্রহ করবেন। তো আমি এই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, দেন স্ক্রিনশট নেওয়ার পর আমি যেটা করব, এই ছবিটা একটু ক্রপ করে সেভ করে নিব। আমি ক্রপ টুল থেকে আমি ছবিটা ক্রপ করে নিচ্ছি। জাস্ট আমি এই ছবিটা সেভ করছি। ওকে, ছবিটা সেভ করলাম। তারপর আমি আরেকটা ছবি এখান থেকে সংগ্রহ নিয়ে নিই। ধরেন আমি এখান থেকে ব্যাক করি। ধরেন এখান থেকে আমরা একটা ছবি নিই। ওকে, সো এরকম হতে পারে বা যে কোনো এরকম হতে পারে। আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে এটা নিয়ে নেবেন। ওকে, ধরেন আমি এই যে এই ছবিটা নিচ্ছি, আমি এটা স্ক্রিনশট দিব। দেন হচ্ছে আমি এটাকে ক্রপ করে নিব। ক্রপ, আপনি গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, বা আপনি যে কোনো জায়গা থেকে আপনার রেফারেন্স ছবিটা আপনি ডাউনলোড করতে পারেন, দেন সেটা ব্যবহার করতে পারেন। সো আমি যেহেতু এখান থেকে সেভ করতে পারছি না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ক্রিনশট নিয়ে ক্রপ করে নিলাম। সো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমি যেই ছবিটা এখন একটু আগে স্ক্রিনশট নিয়েছি সেই ছবিটা এখানে আপলোড করে দিব। ফর এক্সাম্পল আমি এই ছবিটা প্রথমে দিই। দেন এই ছবিটা দেওয়ার পর আমি এখানে লিখবো যে আহ, আমি বাংলায় লিখে দিই, তুমি এই ছবিটা এই ছবিটা পড়ো বা রিড করো, পড়ো। এই রকম একটি ছবি তৈরির জন্য আমাকে একটি
প্রম্পট লিখে দাও। অর্থাৎ চ্যাট জিপিটির কাছ থেকে আমরা এই ধরনের একটা ছবি তৈরির জন্য একটা প্রম্পট লিখে নিব। সো আমি ওকে বললাম যে তুমি এই ছবিটা একটু রিড করো এবং এরকম একটা ছবি তৈরি করার জন্য আমাকে একটি প্রম্পট লিখে দাও। সো তখন সে আমাকে একটা সুন্দর প্রম্পট এখানে ইংলিশে লিখে দিয়েছে। সো আমি যেটা করব, এই প্রম্পটটাকে জাস্ট কপি করে নিব। ওকে, সো এই প্রম্পটটাকে আমি জাস্ট এখানে কপি করে নিলাম। এখন আমাদের মেইন কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব এখন গুগল এআই স্টুডিওতে। সো আমি এখন সার্চ করব গুগল এআই স্টুডিও। দেন এখান থেকে গুগল এআই স্টুডিওতে চলে যাব। এন্ড গুগল এআই স্টুডিওর একটা নতুন ফিচার এখন অ্যাড হয়েছে। সো সেখান থেকে আমরা নতুন এই ফিচারটা আমরা ট্রাই করব, যেটার নাম হচ্ছে ট্রাই টু ন্যানো ব্যানানা। সো এই যে ট্রাই টু ন্যানো ব্যানানা, এইটাতে ক্লিক করব। দেন এখানে আসার পর আপনি নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, যেখানে আমরা আমাদের যেই ছবিটি ব্যবহার করতে চাই সেই ছবিটা আপলোড করে দিব। সো আমি এখান থেকে আমার ছবিটা এখানে আমি আপলোড করে দিই। ওকে, আমি আমার একটা ছবি এখানে আপলোড করে দিব। আচ্ছা, ফর এক্সাম্পল আমি আমার এই ছবিটাই দিয়ে দেখি। আমি আমার এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, দেন এই যে জেনারেটের যেই আহ, জায়গাটা, এইখানে আমরা আমাদের প্রম্পটটা লিখে দিব, মানে প্রম্পটটা পেস্ট করে দিব। আমি এখানে আমার প্রম্পটটা পেস্ট করে দিলাম। ওকে, আর ড্রামাটিক পোর্ট্রেট ম্যান উইথ আর্মস, এই ম্যান উইথ আর্মস ওয়ারিং ব্ল্যাক, সবকিছু ঠিক আছে। এখানে আমি জাস্ট লিখে দিই যে উইথ দিস ইমেজ, উইথ দিস ইমেজ। ওকে, এখানে আমি জাস্ট ওই লোকটার কথার জায়গায় আমি আমার দিস ইমেজটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি জাস্ট এখানে জেনারেট যে বাটনটা সেখানে ক্লিক করে দেবো। সো কয়েক সেকেন্ড আমাকে একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমরা একটু অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে। সো আমাদের ছবিটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি যদি ছবিটা একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, আমার ফেস তারা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক রেখে তারা একটা প্রফেশনাল মানের ছবি আমাকে জেনারেট করে দিয়েছে। আমি জাস্ট ছবিটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। এই যে ডাউনলোড বাটন, ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম। জাস্ট ছবিটা আপনারা খেয়াল করেন। তো একদম প্রফেশনাল একটা লুক, খুবই সুন্দরভাবে সে হচ্ছে আমার ছবিটা জেনারেট করেছে আমি যেভাবে ইমেজটা দিয়েছি। মানে মানে পুরা মাথা নষ্ট একটা রেজাল্ট। আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানের এই ন্যানো ব্যানানা কত দারুণ ভাবে কাজ করছে এবং সম্পূর্ণ ফ্রিতে, যেটা দেখলে আসলে মনেই হবে না যে এটা আসলে এআই জেনারেট একটা ছবি, মনে হবে যে আপনি একটা সুন্দর জায়গায় ফটোশুট করেছেন। সো এটা ছিল আমাদের রিয়েল ছবি, যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার রিয়েল ছবিটা থেকে আমরা এই ছবিটা তৈরি করে ফেললাম। ওকে, আমরা আরেকটা ছবি জেনারেট করি। সো আমি ট্রাই টু ন্যানো ব্যানানায় যাব, এখান থেকে আবার ওই সেম ছবিটা আপলোড করব। ওকে, ওকে, সেম ছবিটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, এবার আমরা আমাদের যেই চ্যাট জিপিটি থেকে প্রম্পটটা তৈরি করে নিব। সো আমি এখান থেকে এবার আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি, ফর্মাল যেটা। দেন এখান থেকে আমি সেম কথাটা ওকে লিখে দিব যে আমার এই ছবিটা তুমি প্রম্পট লিখে দাও। এই কথাটা হচ্ছে যেটা আমরা একটু আগে লিখেছিলাম। কপি, দেন আমরা ওকে বলবো যে আমাদের প্রম্পটটা তুমি লিখে দাও এই ছবিটার মতো। তুমি এই ছবিটা পড়ো এবং এরকম একটা ছবি তৈরির জন্য আমাকে একটি প্রফেশনাল প্রম্পট লিখে দাও। দেন সে কিন্তু আমাকে এই ছবিটার জন্য একটা প্রম্পট লিখে দিবে। সো আমরা সেই প্রম্পটটা এখানে কপি করে নিব। আমি প্রম্পটটা কপি করছি। এবার আমরা ন্যানো ব্যানারেতে চলে যাবো, অর্থাৎ গুগল এআই স্টুডিও। সেখানে গিয়ে এই প্রম্পটটা আমরা এবার জেনারেট করতে দিব। অর্থাৎ আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এ প্রফেশনাল কর্পোরেট হেডশট অফ কনফিডেন্ট ম্যান উইথ শট, এই ম্যানের জায়গায়
আমরা দিব হচ্ছে দিস ইমেজ বা দিস মডেল, হ্যাঁ, বা দিস বয়, যেটাই দেন আপনি, দিস ইমেজ, ওকে, হেডশট অফ কনফিডেন্ট দিস ইমেজ উইথ সফট নেল স্টাইল হেয়ার এন্ড যা আছে সবকিছু ঠিক থাকবে। দেন আমরা আবারও জেনারেটে ক্লিক করে দিব, অর্থাৎ এই যে ইয়োলো যে বাটনটা সেখানে আমি ক্লিক করে দিলাম। দেন এবার আমরা কয়েক সেকেন্ড আবারও অপেক্ষা করব। দেন আমরা আমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পারবো। ওকে, আমাদের রেজাল্ট অলরেডি চলে এসেছে। যদিও ছবিটা, আমার ছবিটা কিন্তু একটু ভিন্ন রকম ছিল, বাট সেই ছবিটা থেকে সে ট্রাই করেছে আমার ফেসটাকে যতটুকু পারফেক্ট রাখা যায়, পারফেক্টলি সে ফেসটাকে ঠিক রেখে সে কিন্তু ছবিটা জেনারেট করেছে। আমরা যদি ছবিটা দেখি, একদম পারফেক্টলি আপনি দেখতে পারবেন যে আমার ফেসের সাথে কিন্তু অনেকাংশেই মিল রয়েছে আমার ছবিটা থেকে। সো যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা আমার ছবি। সো কত অল্প সময়ের মধ্যে, কত অল্প সময়ের মধ্যে সে একদম প্রফেশনাল লেভেলের একটা ছবি জেনারেট করে দিতে পারছে একদম ফ্রিতে। সো আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারের জন্য, আমরা যেটা হয় নর্মালি সোশ্যাল মিডিয়ায় একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে পারি না, আমরা হচ্ছে আমাদের লিঙ্কডইনের একটা প্রোফাইল পিকচার দিতে পারি না, হ্যাঁ, আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ব্যবহার করা হয়, আমরা সেখানে একটা স্মার্ট ছবি ইউজ করতে পারি না, অনেকেই সেটা পারে না। সো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার যে প্রোফাইল পিকচার সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এরকম একটা ছবি খুব সহজেই গুগল এআই স্টুডিও থেকে তৈরি করে নিতে পারবেন। তো আমরা যদি আমাদের রেজাল্ট গুলো এখন দেখি, এই যে আমাদের ইমেজ ছিল কিন্তু এইটা, হ্যাঁ, এই যে ইমেজ ছিল কিন্তু আমাদের অরিজিনাল ইমেজ এইটা। এই ইমেজটা থেকে আমরা দুইটা ইমেজ বর্তমানে জেনারেট করেছি। একটা হচ্ছে এইটা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম প্রফেশনাল পারফেক্টলি সে হচ্ছে সবকিছু ঠিক রেখে সে আমাকে তৈরি করেছে। দ্বিতীয়টা হচ্ছে এইটা, এইটা আমার কাছে বেশি জোস লেগেছে। ওকে, ছিল এই ছিল মোটামুটি ভিডিও। এইটাও কিন্তু আমরা জেনারেট করেছিলাম একটা ছবি থেকে, যেটার অরিজিনাল ছবি আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, যে এটার অরিজিনাল ছবি ছিল আমার এইটা, অর্থাৎ এই ছবিটা থেকে আমরা জেনারেট করেছি। সো এই ছিল মোটামুটি আহ, বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন লেগেছে ভিডিওটি। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন।